ঝিঙের মতো দেখতে হলেও নাম তার অন্য। আমার হাতের বিশেষ মশলায় স্বাদ হবে অনন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা তো অনেক ধরনের পোস্ত করে খেয়েছেন, লাউ পোস্ত, ঝিঙে পোস্ত, আলু পোস্ত। আজ আমরা এই সবজিটা দিয়ে একটু অন্য ধরনের পোস্ত করে দেখাবো। কিভাবে পোস্ত করব অন্য ধরনের পোস্ত জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্না করে যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন অজানা সবজিটা ছাড়িয়ে নেব খোসা। নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। সবজিটা এখন আমি কেটে নিচ্ছি। সবজিটা এরকম সাইজ করেই কাটবো। আলুটা কেটে নিচ্ছি আমি এখন। কড়াই গরম হয়ে গেছে, এখন বড়ি ভাজার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এই ছদ্মবেশী পোস্তর জন্য আমি মটর ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ছদ্মবেশী পোস্তের জন্য আমি এখন পোস্ত আর সাদা তিলটা বেটে নেব। এখানে 1.5 চামচ পোস্ত আছে, 1 চামচের মতো সাদা তিল আছে। পোস্তটা এখন বেটে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা দুটো করে নিচ্ছি, এখন দিয়ে দেবো। কালো জিরে আছে 1/2 চামচ, দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা ছদ্মবেশী পোস্তর জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু ভাজা আমার হয়ে এসছে। যে এখন 1 মুঠো আমি কারি পাতা দিয়ে দেবো আলুর মধ্যে। কাঁচা লঙ্কাটা এখন আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখনও বলতে পারেননি তো অজানা সবজিটার নাম কি? অনেক খোঁজাখুঁজি করে একে তাকে জিজ্ঞাসা করে এই সবজিটার নাম আমি জানতে পেরেছি। এটা হলো ধুন্দুল। বাজারে এখন কিনতে পাওয়া যায়। জংলি ধুন্দুল কিন্তু তেতো হয়, অবশ্যই কেনার সময় জিজ্ঞাসা করে নেবেন এটা তেতো কিনা মিষ্টি। ঝিঙা কিন্তু সচরাচর মিষ্টি হয় না, কিন্তু ধুন্দুলের মধ্যে আলাদা একটা মিষ্টতা থাকে। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি ধুন্দুলের টুকরোগুলো আলুর মধ্যে দিয়ে দেবো। এখন আমি নুন দিয়ে দেবো। এখানে 1.5 চামচের মতো কাঁচা পাকা লঙ্কা বাটা আছে, আমি এখন দিয়ে দেবো। আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি এখন অল্প চিনি দিয়ে দেবো। ধুন্দুলটা বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পোস্ত আর সাদা তিল বাটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারি পাতা দেওয়াতে গন্ধটা একদম মম করছে। এভাবে ভালোবাসার সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমি কিন্তু হলুদ ব্যবহার করি, তাও দেখুন কি সুন্দর একটা হলুদ কালার এসছে। নারকেল থেকে দুধ বের করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেবো। পোস্ত আর সাদা তিল কষানো হয়ে গেছে, এখন নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। ভেজে রাখা মটর ডালের বড়িটা এখন আমি কড়াইতে দিয়ে দেবো। ঢেকে আমি 2 মিনিট রান্না করব, তাহলে আমার ছদ্মবেশী ধুন্দুল পোস্ত রেডি। আমাদের এই ছদ্মবেশী ধুন্দুল পোস্তের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আমার
কোনি যাওয়ার রান্নাবান্না চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো ছদ্মবেশী ধুন্দুল পোস্তের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। সবার লাস্টে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। যে কোনো পোস্তের শেষে লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দেবেন, দেখুন পোস্তের টেস্টটা আরও বেড়ে যাবে। মা কেমন আছে বলো, মন্দিদি কেমন আছে বলো। কি দিয়ে রান্না করেছো? কি রান্না করেছো? ছদ্মবেশী ধুন্দুল পোস্ত। ঝিঙে পোস্ত ধুন্দুল তো সব সময় তো পাওয়া যায় না, না, ছদ্মবেশী ঝিঙে ধুন্দুল পোস্ত পোস্ত। খেয়েছি। হেভি, ধুন্দুল পোস্ত খাইনি, দুর্দান্ত, দারুণ হয়েছে, দুর্দান্ত। দারুণ। ভোগের মতন হয়েছে। ভোগে যেমন পোস্ত রান্না হয় এরকম ভাবে রান্না কে হয়েছে। তুমি ঠিক সুন্দর। করে বলো। বলছি তো, দুর্দান্ত। দুর্দান্ত আগে হয়েছে। খাওয়া বিশ্বাস করবে না তুমি ঠিক করে বন্ধুরা এরকমই রান্না করবে, খুব সুন্দর হচ্ছে। গন্ধটা দারুণ বেরিয়েছে কারি দারুণ পাতার গন্ধটা। জন্য। বন্ধুরা আমি যেভাবে রান্না করেছি আপনারা সেইভাবে রান্না করে দেখুন, স্বাদ এবং গন্ধ একদম এক আসবে। দারুণ দারুণ। আশা করি সবার খুব ভালো লাগবে। টাটা। টাটা। সুপার